এবার বাংলার প্রসঙ্গে আসবো। বহুল চর্চিত রাজনৈতিক বিতর্কে আবারও সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কার্যত মমতা প্রকৃত হিন্দু না জানিয়েছেন শুভেন্দু অধিকারী এবং ব্রিগেডে গীতা পাঠ অনুষ্ঠানে এই কথাই আজকে বলেছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং হিন্দুত্বের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেছেন তিনি। কি রয়েছে ওনার বক্তব্য, শুনুন। মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন তিনি প্রকৃত হিন্দু নন। আয়োজকরা বলতে পারবে কেন আমন্ত্রণ করেছিল। আমি তো মমতা ব্যানার্জিকে হিন্দু বলে মনে করি। আমি তো উনার সঙ্গে কাজ করেছি এবং উনাকে পরিত্যাগ করেছি, হিন্দু বাড়ির ছেলে হিসাবে পরিত্যাগ করেছি, কারণ তিনি সীমাহীন দূষণ, হিন্দু ধর্মকে কালচারাল প্রোগ্রামে পরিণত করা, পিতৃপক্ষে পুজো উদ্বোধনে যাওয়া এবং মহাকুম্ভকে বলা থেকে, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলা থেকে, রাম মন্দির বিরুদ্ধে মিছিল বের করানো থেকে শুরু করে হিন্দুদের আঘাত দেওয়ার জন্য যা যা করার তিনি করেছেন, তার পুলিশ মন্ত্রিত্বে মা কালীকে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে। আয়োজকরা ডেকেছিলেন, কেন ডেকেছিলেন আয়োজকরা বলতে পারবেন। আমি মনে করি মমতা ব্যানার্জি হিন্দু নন, হিন্দু রীতিনীতি শাস্ত্র বিরোধী। তিনি রেড রোডে ঈদে আসেন, হুমায়ুনকে আটকালেন না। ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত গীতা পাঠ অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ সারিয়েছেন বিরোধী দলনেতা। তবে ব্রিগেডের গীতা পাঠ অনুষ্ঠানে শুভেন্দুর এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। যদিও তৃণমূলের শিবিরের পক্ষ থেকে পাল্টা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে হ্যাঁ, রাজনৈতিক মহল মনে করছে এই উত্তাপ কিন্তু আরও বাড়তে পারে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।